রাইকে সূর্যের সাথে ক্যাফেতে টাইম স্পেন্ড করতে দেখা মাত্রই সূর্যের উপরে চরম ক্ষিপ্ত হয়ে পড়লো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে বারবার করে কোয়েল ফোর্স করতে থাকে, আর অনির্বাণের মা কোয়েলকে বলতে থাকে যে কোয়েল তুমি কেন পারছো না অনির্বাণকে মানাতে, বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা বরঞ্চ দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করার জন্য কোথাও না কফি শপে যেয়ে আসো। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আন্টি, আমি তো কখন থেকেই চেষ্টা করছি সেটা করার জন্য, কিন্তু অনির্বাণ তো কোনো মতে আমার সাথে বাইরে যাওয়ার জন্য রাজি হচ্ছে না। কী করতে পারি আমি বলুন তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মায়ের জোর কাটানোর জন্য এক পর্যায়ে বিরক্ত হয়ে অনির্বাণ কোয়েলকে বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ তোমাকে ক্যাফেতে নিয়ে যাওয়া এটাই আজকে শেষ। তুমি মাথায় রেখো এই কথাটা, আমি কোনোদিন আর তোমাকে ক্যাফেতে নিয়ে যাবো না। তখন এই কথা বলা মাত্র যখন অনির্বাণ কোয়েলকে নিয়ে ক্যাফেতে যায়, ঠিক সেই সময়ই রাইয়ের সাথে সূর্যকে ক্যাফেতে বসা অবস্থায় দেখে কোয়েল বলতে থাকে যে দেখেছো অনির্বাণ, তোমাকে কীরকমভাবে ডিচ করে তোমার সো কল্ড ওয়াইফ এখন নিজের আগের প্রেমিকের সাথে চুটিয়ে প্রেম করছে, আর এখানে তুমি একমাত্র ওর আশায় বসে আছো, ওর উপরে নির্ভর করে, তাই না? যে ও হয়তো বা কোনো একদিন তোমার কাছে ফিরবে। তুমি কেন ওর সাথে এরকমভাবে হ্যাংলার মতন আগে পিছিয়ে ঘুরঘুর করছেন, তো সেটাই বুঝতে পারছি না। যেখানে কিনা ও তোমাকে পেছনে ফেলে অনেক আগেই আগে বেরিয়ে গিয়েছে সূর্যের হাত ধরে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমি এটা বিশ্বাস করি না। তখন কোয়েল বলতে থাকে যে এটা তো কোনো কোইন্সিডেন্স হতে পারে না। অন্যদিকে অনির্বাণ কোয়েলের এই কথা শোনা মাত্র এক মুহূর্ত অপেক্ষা না করে রাইদের টেবিলে গিয়ে সূর্যের কলার ধরে সূর্যকে বলতে থাকে যে তোর এত বড় আসপর্দা হয় কী করে যে তুই আমারই বউকে আমার বিরুদ্ধে কান ভাঙানোর জন্য তুই আমার বউয়ের সাথে চুটিয়ে প্রেম করছিস, আর এদিকে তুই সকলের সামনে এটা প্রস্তুত করার চেষ্টা করছিস যে না তুই আমার বউকে হেল্প করছিস যাতে ও সুস্থ হয়ে ওঠে। এখন তুই কী বলবি? তুই নিশ্চয়ই এটা বলবি যে রাইয়ের সুস্থতার জন্য তুই ওকে রেস্টুরেন্টে নিয়ে এসেছিস, রাইয়ের সাথে ডেট করছিস, আর তুই আমাকে মিথ্যে কথা বলছিস যে না তুই শুধুমাত্র রাইকে হেল্প করছিস। তোর এই মিথ্যাচার আর আমি সহ্য করবো না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ এক্ষুনি তুমি সূর্যের কলার ছেড়ে দাও। তোমার এত বড় আসপর্দা হয় কী করে যে তুমি সূর্যের কলার ধরছো বলো তো? কোন সাহসে তুমি ওর গায়ে হাত তুলছো বলো? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে দাদা ভাই, তুই যদি আমাকে মারধর করে সিন ক্রিয়েট করতে চাস তাহলে কিন্তু সিন ক্রিয়েট আমিও করতে পারি, তাই আমি আশা করবো যে এই সিন ক্রিয়েটটা নিশ্চয়ই তুই চাস না। আর তুইও তো এখানে একা আসিস না, আমি তো দেখতেই পাচ্ছি তোর পেছনে কোয়েল বৌদি আছে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তার মানে সূর্য তুমি কি বলতে চাচ্ছ, এটাই কি কোয়েল? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে তাহলে আর কি, ও নিজেই ফষ্টি নষ্টি করছে ওর এক্স ওয়াইফের সাথে, আর এখানে ও আমাদের ঘাড়ে কাদা ছেটাছেটি করে ও সকলের সামনে এটা প্রস্তুত করার চেষ্টা করছে যে হয়তো বা আমরাই ওকে ধোকা দিচ্ছি, তাই না অনির্বাণ দাদা ভাই? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে একদম মুখে মুখে তর্ক করবি না, তুই নিজের অন্যায় ঢাকার জন্য তোর অন্যায়গুলোকে আমার ঘাড়ে ঢালার একদম চেষ্টা করবে না সূর্য। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে আমি তো কোনো ভুল কথা বলছি না, তাহলে কোন মতলবে তুই কোয়েল বৌদিকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিস বল? এখন এটা কি কোইন্সিডেন্স বলবি তুই, না কি বলবি বল? আমি না হয় রাইকে নিয়ে এসেছি, সেটা তোর মনে হলো যে না আমরা হয়তো বা চুটিয়ে প্রেম করছি, এখন তুই আর কোয়েল বৌদি যে একসাথে ক্যাফেতে এসেছিস সেটাকে কি প্রেম বলে না? নাকি আমি এটা নেব যে তুই কোয়েল বৌদির এখন যে বর্তমান হাজব্যান্ড আছে তাকে তুই ধোকা দিচ্ছিস, তুই কোয়েল বৌদির সাথে অবৈধ সম্পর্ক বজায় রাখছিস, কোনটা বল? এখন তুই কোনটাকে নিজের নজর থেকে এড়ানোর চেষ্টা করবি বল? এখন তোর কাছে এটার কোনো উত্তর নেই, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।